নমস্কার বন্ধুরা, অনন্যা হেসেলে আপনাদের স্বাগত। আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পুজো স্পেশাল দই মাংসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রান্নার প্রথমেই বলা যাক, নবমী মানেই আমাদের কাছে পোলাও, খাসির মাংস। আমি আজকে খাসির মাংসটা একটু অন্যভাবে করার জন্য নিয়ে এসেছি। প্রথমেই এখানে দেখুন, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট করব। আর এখানে আমি প্রায় 22টা মতো কাজু, 1 চামচ উঁচু উঁচু পোস্ত নিয়েছি, তারও একটা প্রথমে গুঁড়িয়ে পেস্ট করে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম খাসির মাংস নিয়েছি, যেটাকে আমি 75 গ্রাম টক দই, 1 চামচ লবণ এবং সামান্য 1 পিঞ্চ হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এবং এতে আমি এবার ফোড়ন দেব। তার জন্য আমরা নেব 2টো তেজপাতা, 6টা এলাচ, সামান্য দারচিনি এবং 4টে লবঙ্গ। এটা আমরা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমরা এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজটা আমি এই তেলে দিয়ে দেব এবং এটাকে সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এতে সামান্য একটু রং ধরে। হালকা গোলাপি মতো হয়ে এলেই পেঁয়াজ ভাজাটা বন্ধ করে দিতে হবে। এটা আরও আরেকটুখানি ভাজতে হবে। আর ওই যে রসুন, আদা, লঙ্কার রেশিওটা বলে দেই আপনাদের। প্রায় 22 কোয়া রসুন নিয়েছিলাম, 1.5 ইঞ্চি আদা এবং 12টা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন এরকম রং হয়ে আসবে, হালকা সোনালি মতো হয়ে আসবে, তখন এই যে দই দিয়ে মাখা মাংসটা আগে আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা যদি চান এটা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও ভালো হবে। এবার পেঁয়াজের সাথে এই মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে আগে। মাংসটা যখন পেঁয়াজের সাথে ভালো করে মজে যাবে, তখন ওই যে বললাম 1.5 ইঞ্চি আদা, 22 কোয়া রসুন এবং 12টা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম, ওটাকে এর মধ্যে অ্যাড করে দেব এবং এটাকেও খুব ভালো করে মাংসটার সাথে মিশিয়ে দেব। যেহেতু দই মাংস, এতে আমি আর কোনো লঙ্কাই দেব না, কাঁচা লঙ্কার ঝালেই এটা রান্না হবে। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এটা পোলাও, পরোটা কিংবা আমার তো এটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে খাবেন যদি ভালো লাগে এবং আমাকে জানাবেন কেমন লাগলো। কষানো হয়ে গেলে আমি এটা খানিকক্ষণের জন্য ধিমে আঁচে ঢাকা দিয়ে রাখবো। খুব ধিমে আছে প্রায় 20 মিনিট চাপা দেওয়ার পর আমি এবার আপনাদের দেখাবো মাংসটার অবস্থাটা ঠিক কীরকম। এটা প্রচুর দেখুন জল বেরিয়ে এসছে এবং এইভাবেই এটা ধিমে আছে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও দিতে পারেন, আমি দেব না, আমি কড়াইয়েই এটা রান্না করতে থাকবো। আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নেব এবং আবারও খানিকক্ষণের জন্য আমি এটাকে চাপা দিয়ে দেবো। আবারও প্রায় মিনিট 20 পর যখন ঢাকনাটা খুলেছি, তখন আমি আপনাদের মিস করে গেছি দেখাতে, আমি এখানে 1 চামচ উঁচু উঁচু ধনে গুঁড়ো অ্যাড করেছি এটার সাথে। এই চামচটার উঁচু উঁচু 1 চামচ ধনে গুঁড়ো আমি এটাতে অ্যাড করেছি। আপনারা মাংস অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মাংসের সাথে। আমাদের এই রান্নাটা পুরোটাই ধিমে আঁচে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আমি যেহেতু কড়াইয়ে করছি, আপনারা চাইলে সিদ্ধ করে নিয়েও মাংসটা আগে করতে পারেন। আমি এটা আবারও 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। মিনিট 20 পর যখন আমি ঢাকনাটা খুলবো, তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাংসটার থেকে এবার তেল ছেড়ে আসতে শুরু করেছে, অর্থাৎ কষানো প্রায় সম্পূর্ণ। মাঝখানে আমি একবার ঢাকনাটা পাল্টে দিয়েছিলাম আর এটা একবার নেড়েও দিয়েছিলাম। এই রকম যখন অবস্থা হবে, তখন এর মধ্যে আমরা কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমি আগেই বলেছি এই রান্নাটার ঝালটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। সেই চেরা কাঁচা লঙ্কাটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এতে একটা সুন্দর গন্ধও হবে এবং ঝালও হবে।
এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আরেকটা মশলা করে রেখেছিলাম, আগেই দেখিয়েছিলাম আপনাদের, প্রায় 25টা না 22টা মতো কাজু বাদাম এবং পোস্তর একটা পেস্ট। সেই পেস্টটা এবার এতে আমি অ্যাড করে দেব। এই মশলাটা তখনই অ্যাড করবেন যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু কড়াইয়ে করছেন, আমাদের এখানে মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগছে। এটা কিন্তু মাংসটা যখন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে সেই সময়ই অ্যাড করবেন। এবং এবার ওই 5 মিনিট অন্তর অন্তরই নাড়তে হবে, নতুবা নিচে ধরে যাওয়ার চান্স থাকবে। দেখুন এটা আমি ভালো করে নাড়িয়ে দিয়েছি এবং সমস্ত বাটি, মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটাও আমি এবার একটু গরম করে নিয়ে এতে অ্যাড করব। এটাই একমাত্র জল এতে অ্যাড করতে হবে। এই মশলা ধোয়া জলটা অ্যাড করে দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও খানিকক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো। কিন্তু এখানে একটা কথা, এবার কিন্তু আর এই 20 মিনিটের মতো চাপা দিয়ে রাখলে হবে না, অল্প কিছুক্ষণ করে চাপা দিয়ে রেখে এটা বারবার করে নেড়ে দেখতে হবে। ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমরা এটাকে আবারও খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এই সময়টায় আর বিশেষ কিছুই করণীয় থাকে না, বারবার করে চাপা দেওয়া এবং বারবার করে নেড়ে দেওয়া, মাংসটা সুসিদ্ধ হলো কিনা দেখা। মাংসটা সুসিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। এটা ভালো করে প্রথমে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে। এইবার মাংসটা ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এবার এটাকে নামিয়ে ফেলব। তবে এর আগে আমরা এতে খানিকটা শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এটা রান্নাতে একটা আলাদা রকম ফ্লেভার দেবে এবং এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। পরিমাণ মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। আমার এই রান্নাটা করতে প্রায় 2 ঘন্টা লেগেছে কড়াইয়ে। আপনারা চাইলে এটা প্রেসারেও করতে পারেন। দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এবং আমি এটা নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করার পালা। এবারে আমরা এটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এত গরম আমি ছিঁড়তে পারছি না। দেখুন 2 আঙুলেই ছিঁড়ে যাচ্ছে মাংসটা, কিন্তু ভীষণ গরম, হাতেও রাখা যাচ্ছে না। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, আমি যেভাবে করেছি সেভাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটা পরোটা, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন।